কোন একটা পরিবারের মধ্যে 5 ভাই ছিল। 5 ভাইয়ের সবচেয়ে ছোট ভাই যে সে সব ভাইদেরকে ডেকে বলে, ভাইরা আমার, আমি আপনাদেরকে একত্রিত করেছি বিশেষ একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি শুনি? উদ্দেশ্যটা হলো, ভাই, বাবার যত সম্পত্তি আছে, মার যত সম্পত্তি আছে, সব আপনারা নিয়ে যান গা। মা বাবার সম্পত্তি আমার লাগবে না। মা বাবার সম্পত্তি আপনারা 4 ভাই নিয়ে যান বাকিরা। আমাকে শুধু মা বাবা আর খেদমত করবার জন্য আমারে সুযোগ দেন। সম্পদ আপনারা নিয়ে যান, আমার সম্পদটাও আপনারা ভাগ করে নিয়ে যান। শুধু বিনিময় মাকে আর বাবাকে আমারে দিয়া দেন। আমি আমার মা, আমি আমার বাবার খেদমত করব। সুবহানাল্লাহ, জোরে বলেন। বর্তমান সময়ে এমন চিত্র পাওয়া যায় না, বরং বায়ে বাইরে ঠেলে তুই মারে খাওয়াবি, বায়ে বায়েকে ঠেলা বলে তুই বাবাকে খাওয়াবি। মা বাবাকে খেদমতের সময় বাইরা বাইরা ধাক্কা ধাক্কি করে। কিন্তু কিছু কিছু মানুষ আজও আছে যারা মা বাবার খেদমতের জন্য পাগল। মা বাবার খেদমত করলে লস নাই। মা বাবার খেদমত যারা করছে আল্লাহ তাআলা তাদেরকে ভাগ্যবান বানায় দিছে। 4 ভাই ছোট ভাইয়ের এই কথা শুনা একজন আরেকজনের লগে কয়, ভালোই তুইছে, আমাকে মাথার বোঝায় যদি নিয়ে যায় তাহলে তা আমরা শান্তি পেলাম। মা বাবারে লালন পালন করা এটা বোঝা মনে করে। হ্যাঁ, যদি নিয়ে পালতে চায় তাহলে পালুক গা। এই বুড়া বুড়িরে আর পালতে মন চায় না। হায় রে, অথচ এই বুড়া বুড়ি না পারলে তুই আজকে এত বড় হইতি না। ঠিক না ঠিক জোরে বলেন। বুড়া বুড়ি যদি না পালতো তাহলে আজকে তুমি এত বড় হইতা না। 4 ভাই খুশি হয়ে বলে, তাহলে ভালোই তো প্রস্তাব দিছস, এরকম প্রস্তাব তুই আগে দিবি না? তো নে মা রে বাবা রে তোর বাসায় নিয়ে দিয়ে এলাম। আর মা বাবার সম্পত্তি আমরা সব নিয়ে গেলাম। ছোট ছেলেরা এবার মার খেদমত করে, বাবার খেদমত করে। করতে করতে শায়েখ বলে 15 থেকে 20 বছর ছোট ছেলেটা মা বাবা উভয়ের খেদমত একাকার করে গেছে। একটা সময় গেলে পরে বাবায় বয়বৃদ্ধ হয়ে বিছনায় পড়ে গেছে। বিছনায় পড়ে যাওয়া বাবার জন্য ছেলে যে কত কান্না করলো, কত ডাক্তারের কাছে নিয়ে গেল। তার মানুষ বলি, তোর অন্য ভাইয়েরাও তো আছি, তোর বাবারে নিয়ে অন্য ভাইদের কোনো ফিকির নাই, তুই এত কান্নাকাটি করস কেন? ছোট ছেলে বলে, না তাহলে আপনারা জানেন না, আমি ছোট থাকতে যখন অসুস্থ হয়েছি তখন আমার বাবার ঘুম হইছে না। ছোট থাকা অবস্থায় যখন আমি অসুস্থ হয়ে গেছি, আমার মা সারা রাত আমার নিয়ে বসে ছিল। আমি যখন অসুস্থ হয়ে গেছি তো মা বাবা পালা বদল করে আমারে খালি কোলে লয়ে বয়ে থাকতো। আজকে আমার বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে, আর বাবার কোনো খেদমত আমি করতে পারতেছি না, আমি আমার মনকে বুঝাইতে পারতেছি না। ইমাম সাহেবের কাছে যায় বলে, ইমাম সাহেব হুজুর, দয়া করে যদি নামাজের পরে সবাই নিয়ে আমার বাবার জন্য একটু দোয়া করতেন। আমার বাবা আজকে বহুদিন যাবৎ বিছনায় পড়ে গেছি, বাবারে আমি 2 পায়ে হাঁটতে না দেখে আমার মন খারাপ হয়ে গেছে। সবার বাবায় হাঁটে, আমি আমার বাবারে হাঁটতে দেখি না, তাই আমার মন খারাপ হয়ে গেছে। ইমাম সাহেবের কাছে দোয়া চাইতে গিয়া ছেলে কাঁদতে কাঁদতে বুক ভিজায় ফেলছে। এ হলো বাবার খাদেম সন্তান। এটাই আল্লাহ কোরআনে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা যদি তোমাদের হায়াতে পিতা মাতাকে পেয়ে যাও তাহলে তাদের সেবা করো,
ইমাম সাহেব বলে ঠিক আছে, আপনার বাবার জন্য নামাজের পরে দোয়া করবনি। এদিক দিয়ে বাবার জন্য তন্ন তন্ন করে ডাক্তার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। একটা পর্যায়ে গেলে পরে কোনো এক ডাক্তার বলছে, ভাই আপনার বাবার এমন একটা রোগ হয়েছে যে রোগের ওষুধ পৃথিবীতে আর নাই, অর্থাৎ এই অসুখের মাধ্যমে আপনার বাবা দুনিয়া ছাড়বি। এই কথাটা ডাক্তারে বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে কাঁদছে। হায় রে, এতদিন তো বাবা অসুস্থ থাইকা বিছনায় পড়ে থাকলেও ডিউটি করে গিয়া বাবার চেহারার দিকে তাকায়, তারপরে বাবারে দেখছি বাবার অসুস্থ বিছানার পাশে গিয়া বাবার পাশে বসে কথা বলছি। এখন যদি আমার বাবা মরেই যায় তাহলে আমি অফিস থেকে আইসা আমি কার চেহারা দেখবো? অফিস থেকে আইসা আমি কার প্রস্রাব পায়খানা পরিষ্কার করবো? এই হলো নেক্সট সন্তান। এইভাবে ছেলেটা বাবারই ভক্ত হইয়া বাবার খেদমত করছি। আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা মৃত্যু অবধারিত রাখছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে মৃত্যু দিবেন এবং যার যখন যেখানে মৃত্যু থাকে ওখানে আজরাইল চলে আসবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু যখন তোমার জন্য পরোয়ানা জারি হবে তখন আজরাইল, তুমি যেখানেই থাকো না কেন আজরাইল সেই জায়গায় চলে যাবে। আপনার আমার জন্য এমন একটা সময় অপেক্ষা করতেছি যে সময়ে পৃথিবীর কোনো ওষুধ আর আপনার আমার দেহে কাজ করবে না। তার মানে এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। ঠিক বললাম না বেঠিক বললাম? এটা আপনার আমার জীবনেও একদিন আসবে। যেহেতু আপনি আর আমি এখনো বেঁচে আছি, আজরাইল আপনার আমার কাছে আসবে। সত্যি সত্যি একদিন ছেলেটার বাবার সামনে আজরাইল চলে আসছে। জান কবজ কইরা ছেলের বাবাকে আজরাইল নিয়ে গেছি। ছেলেটা বাবার জান কবজ হওয়ার পরে কান্না শুরু করছে, কাঁদতেছে। আর ওই যে আরো 4 ভাই আছে, একবারে ফোনে জানাইছে, ভাই দুঃসংবাদ তোমাদেরকে শোনাই, আব্বা তো মারা গেছে। বড় ভাইরে জানাইলো, বড় ভাই কয় মারা গেছে তো কি করবো, তুই যা করার করগা। দ্বিতীয় ভাই যে আছে তারেও ফোন করছে, সে বলে আমার অফিস টাইম অনেক ব্যস্ত, আমি সময় দিতে পারবো না, তুই যা করার কইরা নি। তৃতীয় ভাইকে ছোট ভাই ফোন করে জানাইছে, ভাই আব্বা তো মারা গেছে। কয় বিকাশ নাম্বার দিস, আমি কিছু টাকা পাঠাই দেবো, যে টাকার মাধ্যমে লোক ভাড়া কইরা তারে গোসল দিয়া কবর খনন কইরা দাফন করে নিবি, আমি কিছু তোরে টাকা পাঠামো, বিকাশ নাম্বার দিই। চতুর্থ ভাইকে ফোন করে জানাইলো, ভাইরে যেই বাবা আমাদেরকে জন্ম দিল ওই বাপ তো দুনিয়া ছেড়ে চলে গেছে, আয় না একটু জানা যায় আয়। চতুর্থ ভাই জবাব দিল, আমার বিদেশে বায়ার যাইব, গার্মেন্টসের মাল সেল দিতে হইব, সময় নেই, তুই মানুষ নিয়া তুই যেমনি যেমনি করার করে নিস, আর যদি একান্ত টাকা লাগে আমারে জানাইস, একটা নাম্বার দিস, ওই নাম্বারে আমি টাকা পাঠাই দিব। 5 সন্তানের 4 সন্তান বাবার জানাজায় আসতে রাজি না, কিন্তু ছোট ছেলে যে আছে সে বাবাকে বলতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সে তার বাড়ির আশেপাশের কয়েকজনকে নিয়ে বাবারে গোসল দিল, নিজ হাতে কেঁদে কেঁদে বাবারে গোসল দিল। বাবার গায়ে নতুন কাফনের কাফন পরাইল, চোখের পানিতে ওর বুক ভিজা গেল। মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলল, হুজুর আমার বাবার জানাজাটা পড়াইবেন, কারণ আমার বাবা আমার জন্য এমন এমন জিনিস করছে যা পৃথিবীর কোনো মানুষ আমার জন্য করে নাই।
আজকে আমার ওই বাবার জানাজাটা আপনি পড়াবেন। আমার বাবার লাশ আমি নিয়ে আসতেছি, কয়েকজনকে ধরাধরি করে নিয়ে গেল। নামাজ শেষ, ইমাম সাহেবের মাধ্যমে ছেলে বাবার জানাজা নামাজ পড়ায়া বাবারে দাফন কইরা ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে আসলো। ওর কথা হলো, দুইজন পাইছি, দুইজন থেকে একজন আমারে ফাঁকি দিয়া চলে গেল, আরেকজন তো এখনো আমার ঘরে আছে, যার সেবা করে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। ছোট ছেলেটা এবার মার সেবা করা শুরু করলো। আল্লাহর কুদরত, মা এমন মরণ বেদি একটা রোগে আক্রান্ত হয়ে গেল। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে বলল, মা ছেলের যত সম্পদ ছিল সব সম্পদ, মা মরণ বেদি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেল। মা সেবা করতে করতে ছেলের যা কিছু ছিল সব শেষ করছে, বিবির কিছু গয়নাগাটি ছিল তাও শেষ, সব কিছু শেষ যখন হয়েছে মারও এতেকাল হয়ে গেছে। ছেলেটা এবার কান্না বাইরে গেল, বাবারও হারাইলাম, মারেও হারাইলাম, পাশাপাশি যে সব সম্পদ ছিল সম্পদও গেছে, তবে সম্পদের জন্য ছেলের মায়া নাই। এর কথা হইল, আমার সম্পদ গেছে গেছে, নাইলে আরো যাইতো। ঘর বাড়ি যা ছিল সব বিক্রি করে মার সেবা করছে।